নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন এবার শুরু করা যাক। জাপানিদের জীবনধারণ খুবই অদ্ভুত। অনেক বেশি পরিশ্রম করে তারা। ভবিষ্যতে গাড়ি বাড়ি ফ্ল্যাট করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে নেই। বর্তমান সময়টাকে ওরা প্রাধান্য দেয় বেশি। তাই বলে এমন না যে তারা বিলাসিতায় গা ভাসায়। প্রয়োজন ছাড়া তারা একটা পয়সাও কোথাও নষ্ট করে না। যা ইনকাম করে তা খাওয়ার পেছনেই ব্যয় করে। অনেকেই একই কাপড় বেশিরভাগ সময় পরে থাকে। একজোড়া জুতো যতক্ষণ না নষ্ট হয় ততক্ষণ ওইটাই পরে। অপচয় করাকে তারা অপছন্দ করে। বিনা প্রয়োজনে ঘরের লাইটটা পর্যন্ত জ্বালিয়ে রাখে না। আমাদের মতো তাদের গাড়ির বিলাসিতা নেই। জাপানিরা ছোট ছোট গাড়ি ইউজ করে। তাদের কাছে ব্র্যান্ড ভ্যালু নেই। যে গাড়ি চালাতে সুবিধে, ট্যাক্স কম, তেল কম খাবে, বাড়িতে কম জায়গায় রাখা যাবে, সেই গাড়ি ইউজ করে। কারো বাড়িতে যাওয়ার আগে কমপক্ষে এক সপ্তাহ আগে ফোন করে জিজ্ঞেস করে যে ওই দিন যেতে চাই, সমস্যা আছে কিনা। যদিও এরা খুব কমই একজন আরেকজনের বাড়িতে যায়, যদিও যায় সেখানে খুবই সামান্য পরিমাণ জিনিস নিয়ে যায়। যেমন কিছু আপেল বা 300 গ্রাম আঙুর, অথবা যার বাড়িতে যাবে তার পছন্দের কেক বা মিষ্টি। অনেক আইটেম বা অনেক বেশি করে নেয় না। আবার যার বাড়িতে যায় সেও শুধুমাত্র চা বা রেডি বিস্কুট বা যে কোনো ফল দিয়ে আপ্যায়ন সারে। বৃদ্ধ বয়সে তারা কারোর ওপর নির্ভরশীল হয় না। সন্তান থাকলেও বাবা মা যেমন নিজে একা থাকতে পছন্দ করেন, তেমনি সন্তানদের পরিবারেও ঝামেলার কারণ হতে চায় না। 65 বছরের পর সরকার থেকে দেওয়া ট্যাক্স থেকেই 10 মান করে ওনাদের দেওয়া হয়। সেগুলো দিয়ে জাপানিরা চললেও তারা নিজেরাও কাজ করে যতদিন পর্যন্ত করতে পারে। প্রয়োজনের অতিরিক্ত কিছুই পছন্দ করে না। বাড়ি থাকলে কেউ আরেকটা বাড়ি কিনতে চায় না। তাদের একমাত্র চাহিদাই হচ্ছে খাওয়া। যে কোনো উৎসবের দিন তাদের চাহিদাই হচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া। বেশি বেশি চাহিদা আমাদের জীবনটাকে অনেক বেশি কঠিন করে তোলে। জাপানিরা পরিশ্রম করে শরীরটাকে ঠিক রাখার জন্যে, কারিগরি টাকার জন্য নয়। ওদের কাছে মনে হয় যে অলস বসে থাকলে শরীর তাড়াতাড়ি খারাপ হয়। একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় কারোর সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা, তাতেই সায় দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা চিন্তা বা মতামত আসলে বদলায় না। অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না। তাই চুপ করে হাসি মুখে নিজের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। একটা বয়সের পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতন হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা এবং সিদ্ধান্ত অনুযায়ী চলে। আর এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনা বোধ আলাদা। এটাই কঠিন সত্যি। আপনার মতামত, আপনার চিন্তাভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব। আর কারো তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই। একথা যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায় যে মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে, কারো প্রতি বেশি আপনতা দেখিয়ে, বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারো কাছে মানুষ, কারো নিজের মানুষ, কারো ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন, গুরুত্ব বা স্বার্থ থাকবে।
তার বেশি এক চুলও নয়। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন যে কারো জন্য কোনো কিছুই বেশি করে বা আগ বাড়িয়ে বেশি ভালো মানুষই দেখিয়ে আসলে কোনো লাভ হয় না। তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন। একটা বয়সের পর আর কারোর ওপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছে করবে না। নিজেকেও সব রকম চাপমুক্ত ভরসামুক্ত রাখতে ইচ্ছে করবে। কারো কাছে কোনো কিছু আশা করে কোনো লাভ হয় না। একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায়। তখন নিজের হাতে নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করে মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম, আর বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হয়। একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কি ভাবলো, আপনাকে নিয়ে কি মন্তব্য করলো, আপনাকে কে কি বলল না বলল, কিছুই আর তেমন যায় আসে না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন যে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গণ্ডি, নিজের মনোভাব, নিজের স্বভাব, দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তাভাবনা করে। কারো চিন্তাভাবনা আপনাকে নয় বরং সেই লোকটিকে চেনায়। তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ আপনাকে নিয়ে কী ভাবছে তা অর্থহীন হয়ে যায়। একটা বয়সের পর মানুষ আর সকলের সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি করে নেয়। এমনকি অনেক লোকজনের মধ্যে থাকলেও আসলে তাদের সকলের আর তার নিজের মধ্যে এমন এক বিরাট বড় খাদ, বিরাট এক শূন্যতা তৈরি হয়ে যায় যা আর পার করা যায় না। চারপাশের মানুষের প্রতি গভীর নিরাশা আর বহুকালের জমা ক্ষোভ, অভিমান এই বিরাট দুর্ভেদ্য গহ্বরটা তৈরি করে। একটা বয়সের পর মানুষ বুঝে যায় যে পৃথিবীর কারো কাছে তার আর চাওয়া পাওয়ার কিছুই বাকি নেই। একটা সময় পর রাগ, ক্ষোভ, বিরক্তি, অভিমানও হারিয়ে যায়। একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে, শান্ত হতে শেখায়, নিরুত্তাপ হতে শেখায়। কারোর সাথে দেখা করার তাগিদ, কথা বলা তেমন উৎসাহ আর থাকে না। তখন তার একমাত্র প্রিয় বন্ধু, তার একমাত্র কাছের মানুষ সে নিজে। সে নিজেকে ভালোবাসতে শেখে, নিজেকে সময় দিতে শেখে, নিজের গভীরে ডুব দিতে শেখে। অন্য কোনো কিছুই আর তাকে তেমন আনন্দ দেয় না, তখন উৎসাহ দেয় না, কিছুই আর যেন তেমন টানে না তাকে। তখন শুধু নিজের মতন করে ভালো থাকতে পারা, নিজের সঙ্গে একান্তে সময় কাটানো আর মনের অপরিসীম শান্তি ছাড়া তার কোথায় আর চাওয়ার কিছুই থাকে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।